আমরা আজকে জানবো মরিয়মকে কতটুকু সম্মান করা প্রয়োজন। আমরা কোনো আবেগবশত নয় বা মানুষের কোনো মতামত নয়, বরং ঈশ্বর তার নিজ বাক্যে কি বলেছেন সেই আলোকে বিবেচনা করব এবং আমরা সেখান থেকে দেখব আসলে মরিয়ম কতটুকু সম্মান পাওয়ার যোগ্য। আমরা তার আগে দেখব ঈশ্বর মানুষকে কেন বাইবেল দিলেন, আর সেটি দেখার জন্য আমাদের প্রথমে যেতে হবে যোহন লিখিত সুসমাচারের 20 অধ্যায় 30 এবং 31 পদ। আসুন আমরা যোহন লিখিত সুসমাচারের 20 অধ্যায় 30 এবং 31 পদটি পড়ি। সেখানে লেখা রয়েছে, যিশু শিষ্যদের সাক্ষাতে আরো অনেক চিহ্ন কার্য করিয়াছিলেন, সেই সকল এই পুস্তকে লেখা হয় নাই, কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও। ঈশ্বরের অসীম কার্যাবলী একটি পুস্তকে আবদ্ধ করা সম্ভব নয়, কারণ সেটি লিখতে গেলে পৃথিবীর এমন কোনো বই নেই যেটিতে সব ঈশ্বরের সমস্ত কর্ম লিপিবদ্ধ করা যাবে। কিন্তু ঈশ্বর মানুষকে ততটুকুই দিয়েছেন যতটুকু জেনে মানুষ পরিত্রাণ পেতে পারে, অনন্ত জীবনের অধিকারী হতে পারে। কারণ ঈশ্বরের মানুষের প্রতি একটি পরিকল্পনা, যেন মানুষ পাপ থেকে ফিরতে পারে এবং সে যেন অনন্ত জীবী হয়ে ঈশ্বরের সঙ্গে বসবাস করতে পারে। সুতরাং ঈশ্বর ততটুকু দিয়েছেন যতটুকু একটি মানুষের পরিত্রাণ বা অনন্ত জীবনের জন্য প্রয়োজন। আমরা যদি 2 তিমথিও 3-16 এবং 17 পদে পড়ি, সেখানে আমরা দেখতে পাই ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। অর্থাৎ ঈশ্বরের বাক্য, অর্থাৎ বাইবেলের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য ঈশ্বরের নিঃশেষিত, অর্থাৎ ঈশ্বরের মুখ নির্গত। ঈশ্বর এটি দিয়েছেন মানুষের কাছে এজন্যই, কারণ এর মধ্যে মানুষকে ঈশ্বর কিভাবে শাসন করতে চান, মানুষের জীবনে যে ভক্তি অযোগ্যতা রয়েছে সেটি সম্বন্ধে জেনে যেন সে সংশোধিত হতে পারে এবং পাপ থেকে ফিরতে পারে, এবং সে যেন ধার্মিকতার সাথে জীবনযাপন করার জন্য যা কিছু প্রয়োজন সেটি যেন সে জেনে নিজেকে একজন ধার্মিক এবং পরিত্রাণ প্রাপ্ত, অর্থাৎ সে যেন অনন্ত জীবন পেতে পারে এবং ঈশ্বরের সঙ্গে থাকতে পারে। ঈশ্বর সেই জন্য বাইবেল আমাদেরকে দিয়েছেন। এবার আসুন আমরা দেখি মরিয়ম সম্বন্ধে বাইবেল কি বলে। মরিয়মকে কি সম্মান করা প্রয়োজন? অবশ্যই। কারণ আমরা লোকলিখিত সুসমাচারের 1-28 পদে যদি দেখি, সেখানে দেখতে পাবো স্বর্গদূত মরিয়মকে বলেছেন, তুমি অনুগ্রহ প্রাপ্তা, অর্থাৎ ঈশ্বর মরিয়মকে অনুগ্রহ করেছেন। আসুন আমরা লূক লিখিত সুসমাচারের 1-28 পদটি দেখি। সেখানে লেখা রয়েছে, দূত দূত গৃহমধ্যে তাহার কাছে আসিয়া কহিলেন, ওই মহানুগৃহীতে মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। এবং আমরা যদি লোকলিখিত সুসমাচারের 1-42 পদটিতে দেখি, সেখানে আমরা দেখব ইলিশাবেত উচ্চ স্বরে মরিয়মকে কহিলেন, তুমি নারীকুলের মধ্যে ধন্য এবং ধন্য তোমার জঠর। আসুন আমরা সেই পদটিও দেখি, লোকলিখিত সুসমাচারের 1-অধ্যায় 42 পদ। এবং উচ্চরবে মহাশব্দ করিয়া বলিলেন, নারীগণের মধ্যে তুমি ধন্য এবং ধন্য তোমার জঠরের ফল। ভাবুন তো, সারা পৃথিবীতে কোটি কোটি নারীকুলের মধ্যে
শুধুমাত্র মরিয়মকে ঈশ্বর বেছে নিলেন যিশুকে জন্ম দেওয়ার জন্য। অবশ্যই মরিয়মকে সম্মান করা প্রয়োজন, কারণ এটি বাইবেল সম্মত। কারণ মরিয়ম সেই নারী ছিলেন যিনি ঈশ্বর ভক্ত ছিলেন, যাকে ঈশ্বর অনেক ভালোবেসে তাকে অনুগ্রহ করে তার মধ্য দিয়ে যিশুকে জন্ম দিয়েছেন। কিন্তু সমস্যাটি কিন্তু সমস্যাটি কোথায়? সমস্যাটি তখনই শুরু হয় যখন ঈশ্বর বাইবেলে যিশুকে যে স্থান দিয়েছে সেই স্থানে মরিয়মকে বসানো হয়। কারণ কেউ কেউ বলেন মরিয়ম আমাদের রক্ষা করে, মরিয়মের কাছে প্রার্থনা করা প্রয়োজন, এবং মরিয়ম পরিত্রাণের মাধ্যম। কিন্তু বাইবেল কি সেটি শিক্ষা দেয়? আসুন আমরা দেখি মরিয়ম সম্বন্ধে যিশু নিজে কি বলেছেন। একদিন এক নারী যিশুকে লক্ষ্য করে বলেছিলেন, ধন্য সেই গর্ভ যা আপনাকে ধারণ করিয়াছে। আর যিশু সেই নারীর সেই আর যিশু সেই নারীকে উত্তরে বলেছিলেন, ধন্য তাহারাই যাহারা ঈশ্বরের বাক্য শুনে পালন করে। এখানে স্পষ্টই যিশু মরিয়মকে নয়, বরং ঈশ্বরের বাক্যের প্রতি জোর দিয়েছেন। কারণ ঈশ্বরের বাক্যের মধ্য দিয়েই মানুষ পরিত্রাণ পেতে পারে এবং অনন্ত জীবনের অধিকারী হতে পারে। আসুন আমরা সেটি দেখার জন্য লূক লিখিত সুসমাচারের 11 অধ্যায় 27 এবং 28 পদটি পড়ুন। লূক লিখিত সুসমাচারের 11 অধ্যায় 27 এবং 28 পদে লেখা রয়েছে, তিনি তিনি এই সকল কথা কহিতেছেন, এমন সময় ভিড়ের মধ্য হইতে কোনো একটি স্ত্রীলোক উচ্চে স্বরে তাহাকে বলিল, ধন্য সেই গর্ভ যা আপনাকে ধারণ করিয়াছিল, আর সেই স্তন যাহার দুগ্ধ আপনি পান করিয়াছিলেন। তিনি কহিলেন, সত্য, কিন্তু বরং ধন্য তাহারাই যাহারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে। আমেন। এখানে স্পষ্টই যিশু মরিয়মকে নয়, বরং ঈশ্বরের বাক্যের দিকে নির্দেশ করেছেন, যেটি জেনে মানুষ পরিত্রাণ পেতে পারে। ঈশ্বরের বাক্যই যথেষ্ট পরিত্রাণ পাওয়ার জন্য। তাহলে আমাদের মধ্যস্থকারী কে? মরিয়ম না যিশু? বাইবেল এই বিষয়ে স্পষ্টই বলে। আমরা যদি প্রথম তিমথিও 2:5 পদে দেখি, সেখানে লেখা রয়েছে, কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন, তিনি মনুষ্য যীশু খ্রিস্ট। বাইবেল বলছে আমাদের একমাত্র মধ্যস্থকারী হলেন যীশু খ্রিস্ট। যিশু হলেন একমাত্র উদ্ধারকর্তা। একজনেই আছেন যিনি আমাদেরকে পরিত্রাণ করতে পারেন, তিনি প্রভু যীশু খ্রিস্ট, অন্য কেউ নয়। কারণ প্রেরিত 4:12 বলে, আর অন্য কাহারো কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। যিশু কাকে উদ্দেশ্য করে প্রার্থনা করতে বলেছিলেন, কিভাবে প্রার্থনা করতে বলেছিলেন? আমরা জানি যিশু যখন তার শিষ্যদেরকে প্রার্থনা শিখিয়েছিলেন, তিনি বলেছিলেন, তোমরা এই মতো প্রার্থনা করো, হে আমাদের স্বর্গস্থ পিতা। আমরা মথলিখিত সুসমাচারের 6:9 পদটিতে যদি দেখি, অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতা। শুধু তাই নয়, যিশু এটিও বলেছিলেন, তোমরা যখন ঈশ্বরের কাছে কিছু যাচনা করো, তখন আমার নামে তিনি তাহা দিয়ে থাকেন। আসুন
আমরা যোহন লিখিত সুসমাচারের 16 অধ্যায় 23 পদটিও পড়ি। যোহন লিখিত সুসমাচারের 16 অধ্যায় 23 পদে লেখা রয়েছে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন। খেয়াল করুন, যিশু এখানে এটি স্পষ্ট দেখিয়েছেন, আমাদের প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে এবং প্রার্থনা চাইতে হবে যিশুর নামে, তাহলেই তিনি আমাদের প্রার্থনা শুনবেন। বাইবেলে কোথাও বলা হয়নি মরিয়মের কাছে প্রার্থনা করো, এবং বাইবেলে আমরা কোথাও দেখি না কেউ মরিয়মের কাছে বা মরিয়মের মাধ্যমে প্রার্থনা করেছেন। যিশু আমাদের পাপের কারণে মরিলেন, তিনি শাস্ত্রমতে সমাধিপ্রাপ্ত হলেন এবং শাস্ত্রমতে তৃতীয় দিবসে উত্থাপিত হলেন এবং 40 দিন এই পৃথিবীতে থেকে হাজার হাজার মানুষের সাথে দেখা করে বিভিন্ন আদেশ দিয়ে তিনি স্বর্গে নীত হলেন এবং স্বর্গে গিয়ে এখন তিনি ঈশ্বরের দক্ষিণে বসে আছেন এবং সেখানে বসেও তিনি আমাদের পক্ষে অনুরোধ করেন, কারণ আমরা যখন তার নামে প্রার্থনা করি তখন তিনি সেই প্রার্থনার জন্য ঈশ্বরের কাছে অনুরোধ করেন। আসুন আমরা রোমীয় 8 অধ্যায় 34 পদটি পড়ি। খ্রিস্ট যিশু তো মরিলেন, বরং উত্থাপিত হইলেন, আর তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন, আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন। এখানে স্পষ্ট দেখি যে যিশু এখনো ঈশ্বরের দক্ষিণে বসে আছেন এবং আমাদের পক্ষে, কারণ তিনি আমাদের কারণে ক্রুশে জীবন দিয়েছিলেন। এবং যখন আমরা যিশুর নামে প্রার্থনা করি, তিনি আমাদের পক্ষ নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। এখানে স্পষ্টই যে যিশুর নামে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, তাহলে যিশু আমাদের পক্ষ হয়ে ঈশ্বরের কাছে অনুরোধ করবেন। কিন্তু যদি আমরা মরিয়মের কাছে করি, বাইবেলে কি কোথায় বলে যে মরিয়ম আমাদের জন্য অনুরোধ করবেন? আমরা যদি যিশু ভাববাদী পুস্তকের 42 অধ্যায় 6 পদটি পড়ি, সেখানে তিনি বলছেন, আমি সদাপ্রভু, ইহাই আমার নাম, আমি আপন গৌরব অন্যকে কিংবা আপন প্রশংসা খোদিত প্রতিমাগণকে দিব না। ভেবে দেখুন তো, খোদিত প্রতিমা এখন তৈরি করা হয় কিনা? আবার যিশু বলেছেন, আমি পথ ও সত্য জীবন, আমার ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না। ভাবুন তো, ঈশ্বর বলছেন, আমার প্রশংসা, আমার গৌরব আমি আর অন্য কাউকে দেব না, কোনো খোদিত প্রতিমা বা মূর্তির কাছে দেব না। আর যিশু বলছেন, ঈশ্বর কাছে পৌঁছাতে হলে আমার মাধ্যমেই আসতে হবে, আমি সেই পথ ও সত্য জীবন, আমার দিয়ে না আসলে কেহ পিতার নিকটে আসিতে পারে না। এখানে কি বলে মরিয়মের মাধ্যমে আমার ঈশ্বরের কাছে পৌঁছতে হবে? তাহলে একজন খ্রিস্টান হিসেবে আমরা কি করব? আমরা মরিয়মকে সম্মান করব, তার বিশ্বস্ত জীবনের থেকে, তার ধার্মিকতা দেখে আমরা উৎসাহী হব, কিন্তু আমরা প্রার্থনা করব না, তাকে পরিত্রাণ করতে হিসাবে আমরা দেখব না, বা মরিয়ম আমরা পরিত্রাণের মাধ্যম হিসাবে আমরা তাকে দেখব না। কারণ মরিয়ম শুধু ছিলেন একজন ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত, কিন্তু যিশু হলেন আমাদের মধ্যস্থকারী, উদ্ধারকর্তা, এবং যিশুই আমাদের একমাত্র আশা। সকলে বাইবেল পড়ুন, যিশুকে জানুন এবং সত্যের অনুসন্ধান করুন, এবং যিশুর বাক্য পালন করার জন্য ঈশ্বরের বাক্যে স্থির থাকুন। এই কামনায় আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।